প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের চীন সফরে একের পর এক বাজিমাত করেছেন। আজকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, পৃথিবীর পরিস্থিতি যেমনই থাকুক না কেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব কখনোই কি হবে না, ছাড়াছাড়ি হবে না। পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি নিউজ কার্ড প্রকাশ করেছে ডেইলি মানবজমিন পত্রিকা। আমি আগে শুরুতে এই মানবজমিন পত্রিকার নিউজ কার্ডটা পড়ব, তারপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ এই খবরটি চমৎকার। আমার আর সহ্য হচ্ছে না কখন আপনাদেরকে শোনাবো। ভিউয়ার্স, মূল বিষয় তো যাব, তার আগে পেজটা একটু ফলো দিয়ে থাকলে ভালো হয় আর কি, একটু ফলো করে দেন কেমন। আচ্ছা, এবার আমি মানবজমিনের এই নিউজ কার্ডে চোখ রাখতে চাই। এখানে শি জিনপিং বলতেছেন, বিশ্ব পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় করার মূল অঙ্গীকার থেকে চীন কখনো বিচ্যুত হবে না। চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, ভালো প্রতিবেশী ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। ভাই রে ভাই, আমি বাংলাদেশের জন্মের পর থেকে এরকম কথা আজ পর্যন্ত কোনো বন্ধু দেশের কাছ থেকে শুনি নাই। মানে বন্ধু দেশ আসলে কারা কারা ছিল যারা আমাদেরকে অনেক বন্ধু বন্ধু দাবি করতো, আছে না আমাদের আশেপাশে? তাদের কাছ থেকে আজ পর্যন্ত এরকম কোনো কথা শুনেছেন? শুনেননি। এছাড়া অন্য কোনো দেশ থেকে অদূর ভবিষ্যতে শুনেছেন? শুনেননি। আমি আমার জন্মের পর থেকে ভাই শুনি নাই। আমার বয়সটা অলমোস্ট প্রায় 30+। আমি আমার 30 বছর প্লাসে কখনোই শুনি নাই। এমনকি অতীত কোনো রেকর্ড আছে না, ভিডিও রেকর্ড কিংবা পেপার কাটিং বা অন্য যে কোনো ইতিহাসের পাতা থেকে কোথাও ভাই আমি এরকম কথা শুনি নাই। মনটা ভরে গেছে ভাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কথা শুনে। ভাবা যায়, পৃথিবীর পরিবেশ যতই পরিবর্তিত হোক না কেন, বিশ্ব পরিস্থিতি যেমনই থাকুক না কেন, বাংলাদেশ এবং চীনের বন্ধুত্ব সবসময় অটুট থাকবে। উফ, এমন কথা চায়নার মতো একটা সুপার পাওয়ার যখন বলে, বিশ্বের মধ্যে অন্যতম একটা প্রভাবশালী দেশ যখন বলে, তখন সত্যি আমাদের আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। আমরা এখন সামনে এগিয়ে যাব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন বাংলাদেশ শুধু এগিয়ে যাওয়ার পালা। এখন আর গোলামির দিন নয়, এখন আর পিছে ফিরে তাকানোর সময় নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে বলতে চাই, আমরা সারা বাংলাদেশের জনগণ আপনার সাথে আছি। আপনি যদি দুর্নীতিটা বন্ধ করতে পারেন, আপনার আশেপাশে যারা দুর্নীতিগ্রস্ত লোক আছে তাদেরকে যদি সরাতে পারেন, আপনি সৎ সাহস নিয়ে যেভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা জনগণ আপনার পাশে আছি। আমরা চাই বাংলাদেশ আত্মনির্ভর হোক, বাংলাদেশ স্বনির্ভর হোক, বাংলাদেশ কারো দিকে যেন তাকিয়ে না থাকে, কেউ যেন বাংলাদেশের দিকে চোখ তুলে কথা বলতে না পারে, সেই বাংলাদেশ আসলে আমরা চাই। আমরা একটি স্বাধীন জাতি, স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌমত্ব দেশ নিয়ে আমরা পৃথিবীর বুকে বিচরণ করব, এবং সেটা যদি হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, তাহলে তো আর কোনো কথাই থাকে না। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর থেকে দেশে ফিরেছেন, সেফলি দেশে ফিরেছেন, এবং খুব ভালোভাবেই তিনি দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাকে স্বাগতম জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপির ভারপ্রাপ্ত না, ওই ভারপ্রাপ্ত বলতে বলতে মানে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা সময় ছিল যে লম্বা সময় তিনি ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, সেই সময়টা থেকে ভারপ্রাপ্ত বলতে বলতে না কখন যে তিনি মেন মহাসচিব হয়ে গেছে এটাই ভুলে গেছিলাম। যাই হোক, তো প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ দারুণ একটা চীন সফর শেষ করে এসেছেন। এই চীন সফরে বাংলাদেশের প্রাপ্তি আসলে অনেক। যদিও যারা তারেক রহমানকে পছন্দ করেন না তারা হয়তো বা এখানে প্রাপ্তি খুঁজে নাও পেতে পারেন, বাট আমরা দেখতেছি এখানে শুধু প্রাপ্তি আর প্রাপ্তি। বাংলাদেশ এখন চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা ভৌগোলিক অবস্থানের দিক থেকে হোক, ব্যবসায়িক পার্টনার হিসেবে হোক, বঙ্গোপসাগরের একটা তীরবর্তী দেশ হিসেবেই হোক, বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। তবে চীনের এই বক্তব্যকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।